তো আজকে আপনাদের শতকরার 11 নং ম্যাথটা হচ্ছে দেখাবো। এখানে বলা আছে ইফ এ রেক্টেঙ্গলস লেন্থ অ্যান্ড ওয়াইড আর বোথ ডাবলড বাই হোয়াট পার্সেন্ট ইজ দ্য রেক্টেঙ্গলস এরিয়া ইনক্রিজড। এখানে একটু ভুল আছে, এখানে হবে আবার হচ্ছে আপনার এরিয়া। আমি একটু ভুল লিখছি, এখানে হচ্ছে এরিয়া ইনক্রিজড। মানে এখানে বলা আছে যদি একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই ডাবল হয়, তাহলে ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি পরিমাণে বৃদ্ধি পাবে। ওকে, তাহলে এই অঙ্কটা হচ্ছে ফার্স্টে হচ্ছে আপনাদের একটু আমি ব্রডলি দেখাচ্ছি যে কিভাবে করবেন। তাহলে ধরেন আমি ধরলাম যে আমরা জানি কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তা আমি ধরলাম কি, আমি ধরলাম হচ্ছে আপনার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 100 আর প্রস্থ হচ্ছে 100। তাহলে কত? দৈর্ঘ্য হচ্ছে 100 আর প্রস্থ হচ্ছে 100। দৈর্ঘ্য 100 ধরলাম, প্রস্থ 100। ওকে, তাহলে ক্ষেত্রফল কত হবে? আহ, ক্ষেত্রফল হবে 100 ইন্টু 100, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আমার আসে 100 ইন্টু 100 দিলে হচ্ছে 10,000 মিটার স্কোয়ার। এটা হচ্ছে আমার প্রথমে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করলাম। মানে আমি ধরলাম আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য আসলো 100, আয়তক্ষেত্রটির প্রস্থ আসলো 100, তাহলে ক্ষেত্রফল হবে 100 ইন্টু 100, 10,000 মিটার স্কোয়ার। এখন আপনার বলা আছে যে ইফ এ রেক্টাঙ্গলস লেন্থ এন্ড ওয়াইড আর বোথ ডাবলড, অর্থাৎ দৈর্ঘ্যটাও ডাবলড হবে, প্রস্থটাও ডাবলড হবে, মানে লেন্থ এন্ড ব্রেডথ দুটো ডাবল হবে। তাহলে এই ক্ষেত্রে আমার ক্ষেত্রফল কত হবে? তাহলে আমি দেখি, আপনার দৈর্ঘ্য কত হইলো? ডাবল হইলে 100 ইন্টু 100 দ্বিগুণ হচ্ছে 200, আর প্রস্থ প্রস্থ হচ্ছে দ্বিগুণ হলে প্রস্থ হচ্ছে 100 ইন্টু 200, 200। তাহলে এই যে ক্ষেত্রফল কত? 200 ইন্টু 200, 40,000 মিটার স্কোয়ার। অর্থাৎ এইটা ছিল আপনার প্রথমে যে আমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা ছিল এটা 10,000 মিটার স্কোয়ার, আর এটা হচ্ছে আপনার ওই ডাবলড হওয়ার পরে অর্থাৎ নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 40,000 মিটার স্কোয়ার। তাহলে আমার বাড়লো কত? আগে ছিল আপনার 10,000, এখন হচ্ছে 40,000। তাহলে এই ক্ষেত্রে আমার ইনক্রিজড এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল বাড়লো হচ্ছে আপনার 30,000 মিটার স্কোয়ার। ওকে, তাহলে আমার 10,000 মিটার স্কোয়ারে বাড়ছে হচ্ছে 30,000 মিটার স্কোয়ার। একে কত? আর আমি যেহেতু হচ্ছে আপনার পার্সেন্টেজে চাইছি যে কত পার্সেন্ট বাড়ছে, তাহলে 100-তে কত? তাহলে আমি দেখবো যে আপনার 10,000 মিটার স্কোয়ারে ক্ষেত্রফল বাড়ে হচ্ছে 30,000 মিটার স্কোয়ার। একেবারে হচ্ছে 30,000 বাই 10,000। আর 100-তে বাড়ে কত? 100-তে কেন বার করলাম? কারণ হচ্ছে আমরা এখানে চাইছি হচ্ছে হোয়াট পার্সেন্টেজ অফ। তাহলে হচ্ছে আপনার এই 10,000 আর এই 30,000 কাটলে কত হয়? 3। 3 ইন্টু 100, তাহলে কত হবে? 300 মিটার স্কোয়ার। অর্থাৎ আমার এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 300% বাড়ে। এখন এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 300%। এখন এটা তো হচ্ছে আপনার একটু ব্রডলি দেখাইলাম। এখন আপনাদের এই ক্ষেত্রে হিসাবটা হচ্ছে পরীক্ষার খাতার মধ্যে তো এত মানে পরীক্ষার সময় তো আপনার এত বড় করে করার সময় পাবেন না। এক্ষেত্রে আমি এমসিকিউ এর একটা টেকনিক দেখাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে নেক্সট ম্যাথে দেখাই আপনাদের। নেক্সট ম্যাথটা কি বলা আছে? ইফ এ লেন্থ অ্যান্ড ওয়াইড অফ এ রেক্টেঙ্গুলার প্লট ওয়ার ইচ ইনক্রিজড বাই 20%, হোয়াট উড বি দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য এরিয়া অফ দ্য প্লট। অর্থাৎ এটা হচ্ছে খুবই রিসেন্ট একটা পরীক্ষা আসে 23 সালে। তাহলে কি বলছে? ইফ দ্য লেন্থ অ্যান্ড ওয়াইড অফ এ রেক্টেঙ্গুলার প্লট ওয়ার ইচ ইনক্রিজড বাই 20%, মানে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ ইচ মানে দুইটাই বাড়ছে হচ্ছে 20% করে। এই ক্ষেত্রে নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা মানে অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি পরিমাণ বাড়ছে, মানে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আগে ছিল যেটা, এটা হচ্ছে দৈর্ঘ্যটাও একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বাড়ছে 20%, একটা আয়তক্ষেত্রের প্রস্থ বাড়ছে 20%। তাহলে এই ক্ষেত্রে নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে? ওকে, তাহলে এই ক্ষেত্রে আপনাদের এমসিকিউ এর সময় আপনি কিভাবে করবেন এটা একটা শর্টকাট টেকনিক আমি দেখাচ্ছি। ধরেন যদি আয়তক্ষেত্র থাকতো, এটা বড় ক্ষেত্র করা যায়। মানে আমি যে টেকনিকটা দেখাচ্ছি এটা হচ্ছে আয়তক্ষেত্র করা যায়, বড় ক্ষেত্র করা যায়, বৃত্তের সময় করা যায়। ধরেন যদি আপনার এরকম থাকে আয়তক্ষেত্রের বেলায় আপনি ধরবেন দৈর্ঘ্যটারে এ ধরবেন, প্রস্থটারে বি ধরবেন। যদি বর্গ থাকে, বর্গের তো হচ্ছে আপনার দৈর্ঘ্য প্রস্থ দুটোই সমান, অর্থাৎ এর সমান সমান বাহু ধরবেন একটা। যদি বৃত্ত থাকে, বৃত্ত থাকলে ধরেন ব্যাসার্ধ দেওয়া আছে, অথবা যদি আপনার ব্যাস দেওয়া থাকে তাহলে ব্যাসও হচ্ছে আপনি এটা করবেন। ব্যাস হচ্ছে আপনার লিখতে পারবেন যে হচ্ছে
ধরেন একটা বৃত্তে দেওয়া আছে, আমি পুরো অঙ্ক তো দেখাবো আর কি। একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ হচ্ছে 20% বাড়লো অথবা ব্যাস 20% বাড়লো, তাহলে ওই বৃত্তের ক্ষেত্রফলটা কি পরিমাণ বাড়বে, এইগুলো হচ্ছে আপনার সেম টেকনিকে করা যাবে। আর ঠিক আছে, আমি হচ্ছে এই অঙ্কটা করি। এই যেহেতু এখানে হচ্ছে আপনার আয়তক্ষেত্রের হিসাবটা করা হয়েছে, তাহলে হচ্ছে বলি যে অঙ্কটা কিভাবে করবেন। অঙ্কটা হচ্ছে এই সূত্র অনুযায়ী ফেলাবেন, মানে এটা শর্টকাট টেকনিক আর কি। সূত্র বলতে একটা শর্টকাট টেকনিক, এ প্লাস বি প্লাস এ ইন্টু বি বাই 100, এই টেকনিক অনুযায়ী আপনি অঙ্কটা করবেন। অর্থাৎ ইফ দ্য লেন্থ অ্যান্ড ওয়াইডথ অফ এ রেক্টাঙ্গুলার প্লট ওয়ার ইচ ইনক্রিজড বাই 20%, হোয়াট উড বি দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য এরিয়া অফ দ্য প্লট। আচ্ছা, তাইলে আপনি কি এ বসাবেন যে দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাইছে, বি বসাবেন প্রস্থ কতটুকু বৃদ্ধি পাইছে, পরে এখানে এ হচ্ছে আবার আগের মানটা বসাবেন, বি বসাবেন আগের মান 100, এটা 0। আচ্ছা, তাহলে এখানে দেখেন দৈর্ঘ্য বলতে আমি বুঝাইছি এখানে যে হচ্ছে কতটুকু বাড়ছে এটা, বা কতটুকু যদি হ্রাস পাই তাহলে এটা বসাবেন। তাহলে দেখেন ওটা কিভাবে হবে। আপনার এখানে বলা আছে কি, এ মানে কি দৈর্ঘ্য, বলা আছে যে আপনার লেন্থ বাড়ছে কত পার্সেন্ট, লেন্থ বাড়ছে হচ্ছে আপনার 20%, ওয়াইড বাড়ছে কত পার্সেন্ট, ওয়াইড তো বাড়ছে হচ্ছে আপনার 20%। তাহলে হচ্ছে আমি এর মান বসালাম 20, অর্থাৎ দৈর্ঘ্যের মান 20, প্রস্থের মানও 20, তাহলে হচ্ছে আপনার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 20 ইন্টু 20 বাই 100। তাহলে অঙ্কটা করলে আপনার কত হয়, এখানে 20 ইন্টু 20 কত 400, 400 বাই 100 কত হয় 4, আর 20 আর 20 40, 44%। অর্থাৎ এই ক্ষেত্রে আপনার অঙ্কের অ্যান্সার হচ্ছে যে কত পার্সেন্ট বাড়ছে, 44% বাড়ছে। দেখেন এই অঙ্কটা একদম কিন্তু খুব দ্রুত করা যায় এই ক্ষেত্রে, এই শর্টকাট টেকনিকে করলে। ওকে, আরেকটা ম্যাথ দেখে এই টাইপের। ইফ দা, এটা হচ্ছে আপনার বৃত্তের, ইফ দ্য রেডিয়াস অর্থাৎ ব্যাসার্ধ, রেডিয়াস অফ এ সার্কেল ইজ ইনক্রিজড বাই 100%, অর্থাৎ একটা বৃত্তের ব্যাসার্ধ যদি 100% বাড়ে, বাই হোয়াট পার্সেন্ট ইজ দ্য এরিয়া অফ দ্য সার্কেল ইজ ইনক্রিজড। অর্থাৎ তাইলে হচ্ছে নতুন বৃত্তের ক্ষেত্রফলটা কি পার্সেন্ট কি বৃদ্ধি পাবে। এটা হচ্ছে আপনার খুবই রিসেন্টলি একটা বইকে আসে, কম্বাইন্ড 7 ব্যাংক অফিসারের 2024 সালে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আপনি আগের মতো সূত্র বানাবেন। আমি তো বলছি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে এটা পড়বে, বড় ক্ষেত্রের ক্ষেত্রে পড়বে, বৃত্তের ক্ষেত্রে পড়বে। তাহলে আমার সূত্রটা কি, এ প্লাস বি এ বি বাই 100, এটা শর্টকাট টেকনিকটা আর কি, এ প্লাস বি বাই এ বি বাই 100। তাহলে আমার বলা আছে, আমি বললাম এর মান হচ্ছে আপনি যখন আয়তক্ষেত্র বসাবেন তখন দৈর্ঘ্য, বি যখন বসাবেন আয়তক্ষেত্রের বেলায় প্রস্থ, আর বড় ক্ষেত্রের বেলায় তো সবই সমান। আর বৃত্তের বেলায় আপনার রেডিয়াস দেওয়া মানে ব্যাস দেওয়া থাকুক আর ব্যাসার্ধ দেওয়া থাকুক, একই সূত্র আর কি। তাহলে দেখেন আপনার ব্যাসার্ধ কত বৃদ্ধি পেয়েছে 100, তাহলে এখানে এর মান 100, বি এর মানও 100, এ ইন্টু বি 100 ইন্টু 100 বাই 100। তাহলে আপনি যদি অঙ্ক করেন তাহলে এখানে কত 100 ইন্টু 100 10,000 আসে, 10,000 বাই 100 100 আছে, 100 আসে আর কি। তাহলে 100 আর 100 কত 200, 200 আর 100 কত 300। অর্থাৎ আপনার তাহলে এই অঙ্কের অ্যান্সার হবে 300%। তাহলে সার্কেল ইজ কত ইনক্রিজ হচ্ছে আপনার 300%। ওকে, এটা খুব সম্ভবত আপনার ব্যাংকের ক্যাশে অথবা অফিসার জেনারেলে যে কোনো একটা আসছে আর কি 24 সালে। আচ্ছা, সেম ম্যাথ আরেকটা করতেছি। এইখানে আপনার একটু জাস্ট খালি আগেরটা দেখেন, আগেরটা বলা ছিল আপনার কি ইনক্রিজ, আগেরটা কি বলা ছিল আপনার ইনক্রিজ, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধটা বাড়ছিল। আর এবারে বলা আছে কি আপনার, এবারে বলা আছে হচ্ছে আপনার ডিক্রিজড বাই 20%। ওকে, তাইলে হচ্ছে আমরা কি করব, সেম ফর্মুলা এ প্লাস বি বাই এ বি বাই 100। যেহেতু আপনার ডিক্রিজড বাই 20%, মানে রেডিয়াসটা 20% ডিক্রিজড হয়েছে, এই ক্ষেত্রে যখন আপনার ডিক্রিজ থাকবে তখন আমি মানটা হচ্ছে মাইনাস ধরবো। তাহলে ডিক্রিজ যেহেতু তখন হচ্ছে -20 হিসাব করতে হবে। তাহলে দেখেন কত -20, এটা হচ্ছে -20 প্লাস -20 ইন্টু -20 বাই 100, তাহলে কত আসছে -20, -20, আর এটা হচ্ছে ক্যালকুলেশন করলে 20 ইন্টু 20 মাইনাস মাইনাসে প্লাস, তাহলে কত হয় 400 বাই 100 কত হয় 4, তাহলে -20 প্লাস মাইনাসে -20 প্লাস 4, তাহলে কত আসে -36%। এখন এই মাইনাস দ্বারা আমি কি বুঝাইছে, এই মাইনাস দ্বারা বুঝাইছে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলটা কি পরিমাণ হ্রাস পাইছে। আগের অঙ্কগুলোতে দেখেন, আগের অঙ্কটা যখন করাইলাম আপনার যখন করেছিলাম তখন কিন্তু পজিটিভ আনসার হয়েছিল। পজিটিভ আনসারের মিনস হচ্ছে আপনার ইনক্রিজ হয়েছে, মানে বৃদ্ধি পাইছে। আর এই নেগেটিভ আনসারের মিন হচ্ছে আপনার হ্রাস পাইছে, অর্থাৎ এখানে হচ্ছে -36%, এই কথাটার মানে হচ্ছে 36% হ্রাস পাইছে। ওকে, এখন দেখেন, আচ্ছা এই সেম টাইপের আরেকটা অঙ্ক, এটা হচ্ছে এনএসআই 2019 সালে একটা পরীক্ষা আসছে, যে হচ্ছে আপনার একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25% বাড়ানো হলে এবং, আচ্ছা এইখানে আরেকটা ভুল আছে, এখানে হচ্ছে আমি একটা ডাটা মিস করছি। ডাটাটা হচ্ছে আপনার দৈর্ঘ্য 20% এবং প্রস্থ 20%, এটা হচ্ছে আপনার প্রস্থ 20%।
ওকে, এখানে বলা আছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25% বাড়ানো হলে এবং প্রস্থ 20% বাড়ানো হলে এর ক্ষেত্রফলে কি পরিবর্তন হবে। আচ্ছা, এখানে আমি একটু ডাকটা এখানে একটা জিনিস মিস করছি, যে প্রস্থটা লিখতে। তাহলে আরেকবার বলি যে কি ডাকটা দেওয়া আছে, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25% বাড়ানো হলে এবং প্রস্থ 20% বাড়ানো হলে এর ক্ষেত্রফলে কি পরিবর্তন হবে। তাহলে তো আপনারা জানেনই, a প্লাস বি বাই এ বি বাই 100। তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে আপনার 25%, প্রস্থ কত? 20% বাড়ানো হয়েছে। এখানে দেখেন কোনোটা কিন্তু কমানো নাই, কমানো থাকলে অবশ্যই মাইনাস দিতেন। ধরেন আপনাদের লেখা থাকতো 25% বাড়ানো হলো আর 20% কমানো হলো, তাহলে কি লিখতেন? 25 আর এখানে -20 ইউজ করতেন। আচ্ছা ঠিক আছে, তাহলে 25 × 20 এ আর বি এর মান বসাইছেন, তাহলে এটা হিসাব করলে আসা হচ্ছে না 50%। ওকে, নেক্সট পেন। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফলের শতকরা তার ক্ষেত্রফলে, আচ্ছা এইখানে একটু এটা হচ্ছে আপনার তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে হবে। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল এর শতকরা কত বৃদ্ধি পাবে। এটা হচ্ছে আপনার এতটুকু কাটা, একটু একই জিনিস দুইবার লেখা হয়েছে। ওকে, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফলে শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে দেখেন আমরা জানি কি a প্লাস বি বাই এ বি বাই 100 আয়তক্ষেত্রের ক্ষেত্রে এটা হচ্ছে আপনার দৈর্ঘ্য বসাবেন, এটা হচ্ছে প্রস্থ বসাবেন। এখানে একটা বিষয় দেখেন, দৈর্ঘ্য কিন্তু 5% বৃদ্ধি পেয়েছে, কিন্তু প্রস্থের কোনো বৃদ্ধির কথা বলছে। তাহলে প্রস্থের বৃদ্ধি কত? 0%। তাহলে দেখেন 5, এটা হচ্ছে দৈর্ঘ্য 0 প্লাস 5 × 0 বাই 100। তাহলে হচ্ছে আপনার অ্যান্সার কি দেখেন, আমরা জানি হচ্ছে এই যে পুরো অ্যান্সার হবে কত? 5 × 0, 0 বাই 100 মানে 0। তাহলে এটা ক্যালকুলেশনটা দেখায় 5 প্লাস 0 মানে এই যে 5, এটা এই 0 হচ্ছে এটা, প্লাস 5 × 0 বাই 100 এটাও কত? এটা হচ্ছে আপনার 0 আসে। তাহলে অ্যান্সার হচ্ছে 5%। ওকে, নেক্সট ম্যাথ। এটা হচ্ছে 37তম বিসিএসে। কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি 20% কমে তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত পার্সেন্ট কমবে। তাহলে এইখানে ধ্যান যেটা বলতেছিলাম কমার কথাটা, তাহলে সেম সূত্র a প্লাস বি বাই এ বি বাই 100। তাহলে হচ্ছে আপনার -20, যেহেতু হচ্ছে আপনার কমার কথা বলা আছে 20% কমে, তাহলে -20 প্লাস -20 প্লাস হচ্ছে এইভাবে হচ্ছে -20 to -20 বাই 100 এ আর বি এর মান বসাইলাম। তো -40 প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে -36%। এই -36 দ্বারা বোঝানো হচ্ছে যে এর ক্ষেত্রফল এত পার্সেন্ট কমে, অর্থাৎ 36%। এর ক্ষেত্রফল কমবে কত? 36% হচ্ছে ক্ষেত্রফল কমবে। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে আপনার 36% ক্ষেত্রফলটা কমবে। অর্থাৎ হচ্ছে এই তিন চিহ্ন বুঝালাম হচ্ছে আপনার মাইনাসের মিনিং, মাইনাস দ্বারা হচ্ছে বুঝেছে কি, মাইনাস হচ্ছে আপনার কত পার্সেন্ট কমবে। ওকে।